আহলে হাদিসের মৌলবী মুজাফফর বিন মুহসিন সে বলতেছে তাফসিরে জালালাইন অক্ষর অক্ষরে ভুল আছে। 2 নাম্বার তাফসিরে কাশফে ভুল আছে। ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি যে তাফসিরে কাবীর লিখেছে সেই তাফসিরে ভুল আছে। অর্থাৎ তারা নিজেদেরকে লামাযহাবী দাবি করে, অর্থাৎ ওরা কোনো মাযহাবী মানে না। এখন যত কিতাবের নাম বলে সবগুলো কিতাব কোনো না কোনো মাযহাবের ইমামরা লিখছে, হয় শাফি মাযহাবের ইমাম লিখছে, না হয় হাম্বলি মাযহাবের ইমাম লিখছে, না হয় আপনার হানাফি মাযহাবের কেউ লিখছে, না হয় আপনার মালিকি মাযহাবের কেউ লিখছে। এখন তাদের কথা হচ্ছে মাযহাবী মৌলবীরা, মাযহাবী মুস্তাহিদরা যা লিখেছে ওইটা যদি সঠিক বলি তাহলে আমরা যে লামাযহাবী এটা তো প্রমাণ হয়ে যায় না। কারণ যখন বলবে যে এই তাফসির ঠিক আছে, তাহলে ওই যে এই তাফসির যে লিখছে উনি হয়তো হানাফি, তাহলে উনি হানাফিকে বিশ্বাস করে ফেললো, ঠিক কিনা? ধরা খেয়ে যাবো। কি খাবে কথা কানা, কি খাবে? ধরা খাবে। তারা যত কথাই বলুক আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, এটা ওই 10 টাকার ট্যাবলেট বেচার চ্যালেঞ্জ না, বাসের মধ্যে দাঁড়িয়ে চ্যালেঞ্জ না। আমরা ওপেনলি ইন্টারনেটের মাধ্যমে চ্যালেঞ্জ করে দিতে চাই যে এই তফসিরগুলো নিয়ে যেই ধৃষ্টতা আপনি দেখিয়েছেন এটা আপনি কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবেন না, ঠিক কিনা বলেন? পারবে না। কারণ হচ্ছে ও যদি এই তাফসিরগুলোকে ভুল প্রমাণ করতে চায়, কত শত মানুষ, কত শত আলেম, কত শত পীর মাশায়েখ এই তাফসির পড়ে পড়ে তার জীবন অতিবাহিত করেছে। এখন তাদেরকেও কি আপনি ভুল প্রমাণ করতে পারবেন? কথা না পারবেন? এই আখিরি জামানায় কিয়ামতের একটা বড় আলামত কি জানেন? আজকে বলে দিই, কিয়ামতের অনেক বড় একটা আলামত হচ্ছে এই জামানার মানুষগুলো পূর্বের যুগের বুজুর্গদেরকে গালি দিবে। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মাঝামাঝি প্রকৃতির উম্মত করে। হ্যাঁ, উম্মতে ওয়াসিতা, তোমরা মধ্যম পন্থার উম্মত। আমার রাসূল চরমপন্থাও না, আবার একেবারে নরমালও না। রাসূলের কাছে যেই নীতি আছে, যে দ্বৈত নীতি আছে, এটা হলো বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই। কিন্তু আমাদের মধ্যে বাড়াবাড়ি সারাসারি আছে না নাই? আমার মতের সাথে মিলছে। ওকে, আজকে আমি ফেসবুকে দেখতেছি একটা ভিডিওতে একজন বলতেছে যে বাংলাদেশে কিছু তাফসির চলে, তাফসির, ওই তাফসিরগুলো পড়া যাবে না। তো আমি দেখলাম যে এই লোকটা কেডায় রে, মোবাইলটা টান দিয়ে দেখি কত বড় হুজুর হইছে যে এবারায় আজ থেকে 1000 বছর আগে, 900 বছর আগে তাফসিরগুলো লিখে গেছে মুহাক্কিক আলেমরা, বড় বড় ফকিহ মুহাদ্দিসরা, যারা আমাদের আকীদার ইমাম, যারা আমাদের মাযহাবের ইমাম, তাদের কিতাব পড়া যাবে না। পৃথিবীর সবচেয়ে বড় কিতাব, সবচেয়ে বড় তাফসিরের নাম তাফসিরে কাশফ। কি নাম? এই লোক কয় তাফসিরে কাশফে ভুল আছে। বয়স 50 হবে না, এই লোক বলতেছে কি তাফসিরে কাশফে ভুল আছে। তাফসিরে কাশফ যিনি লিখেছেন আল্লামা জামাখশারি রহমতুল্লাহ আলাইহি, তিনি বহুত বড় একজন মুহাক্কিক আলেম ছিলেন। ওনার মতো, ওনার নখের যোগ্যতাও এই মৌলবীর নাই, কিন্তু এই মৌলবী এখন মানুষের কাছে বিভ্রান্তি ছড়ায় আর বলতেছে তাফসিরে কাশফ পড়া যাবে, পৃথিবীর সবচেয়ে বড় কিতাব। তারপরে বলতেছে আমরা সবচেয়ে বেশি যেটা পড়ি, কওমি মাদ্রাসাতে যেটা পড়ায়, আলিয়া মাদ্রাসাতে যেটা পড়ায়। দেখেন বাংলাদেশে আছে তো কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এই 2 মাদ্রাসায় যে কিতাবটা পড়ায় নাম হলো তাফসিরে জালালাইন। তাফসিরে জালালাইনের 2টা খণ্ড, এটা 2 জন মিলে লেখছে। একজন জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, আর একজন জালালউদ্দিন মহল্লি রহমতুল্লাহ আলাইহি। একজন লেখা শুরু কইরা 15 পারা, অর্ধেকটা লেখার পরে তার ইন্তেকাল হয়, আরেকজন বাকি অর্ধেকটা লেখছে। গুরুত্ব কম না বেশি? কথা কয় না। শত শত বছর ধরে এটা পড়ে অনেক মানুষ আলেম হয়েছে, মুস্তাহিদ হয়েছে, মুজাহিদ হয়েছে, তারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, তারা মানুষকে শিক্ষা দিয়েছে। এখন এই মৌলবী এসে বলতেছে তাফসির জালালাইন পড়া যাবে না, এর মধ্যে অক্ষর অক্ষরে ভুল আছে। আচ্ছা, এই কথা যদি সাধারণ পাবলিকের সামনে বলে, এটা কি সাধারণ মানুষের সামনে বলার কথা? সাধারণ মানুষ কি তাফসিরের কোন জায়গায় ভুল আছে বা নাই বলতে পারবে? তাহলে আপনি সাধারণ মানুষ যারা তাফসির সম্পর্কে জ্ঞান রাখে না, তাদের কাছে আপনি ইমানের কথা বলবেন, আমলের কথা বলবেন, কোন কাজ করলে কল্যাণ হবে, কোনটা করলে অকল্যাণ হবে, এগুলো বলবেন। তাদের ইমানকে ইসলাহ করবেন, তাদের আকীদাকে ইসলাহ করবেন। এটা না করে আপনি বড় বড় ইমামদের ভুল ধরেন, তাহলে বোঝা গেল আপনার ডাল মে কুছ কালা, আপনি নিজেই একটা ভণ্ড, নিজেই একটা শয়তান, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, নামটা বলেই দেই, নাম হচ্ছে মুজাফফর বিন মুহসিন। কি নাম? অনেকে চিনে ফেলছে, মুজাফফর বিন মুহসিন। এটা রেকর্ড করো, রেকর্ড হচ্ছে না? আহলে হাদিসের মৌলবী, আহলে হাদিসের মৌলবী মুজাফফর বিন মুহসিন সে বলতেছে তাফসিরে জালালাইন অক্ষর অক্ষরে ভুল আছে। 2 নাম্বার তাফসিরে কাশফে ভুল আছে। ইমামে
ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি যে তাফসিরে কাবির লিখেছে সেই তাফসিরে ভুল আছে। অর্থাৎ তারা নিজেদেরকে লামাযহাবী দাবি করে, অর্থাৎ ওরা কোনো মাযহাবী মানে না। এখন যত কিতাবের নাম বলে সবগুলো কিতাব কোনো না কোনো মাযহাবের ইমামরা লিখছে, হয় শাফি মাযহাবের ইমাম লিখছে, না হয় হাম্বলি মাযহাবের ইমাম লিখছে, না হয় আপনার হানাফি মাযহাবের কেউ লিখছে, না হয় আপনার মালিকি মাযহাবের কেউ লিখছে। এখন তাদের কথা হচ্ছে মাযহাবী মৌলবীরা, মাযহাবী মুস্তাহিদরা যা লিখেছে ওইটা যদি সঠিক বলি তাহলে আমরা যে লামাযহাবী এটা তো প্রমাণ হয়ে যায় না। কারণ যখন বলবে যে এই তাফসির ঠিক আছে, তাহলে ওই যে এই তাফসির যে লিখছে উনি হয়তো হানাফি, তাহলে উনি হানাফিকে বিশ্বাস করে ফেললো, ঠিক কিনা? ধরা খেয়ে যাবো। কি খাবে? কথাখানা কি খাবে? ধরা খাবে। তারা যত কথাই বলুক আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, এটা ওই 10 টাকার ট্যাবলেট বেচার চ্যালেঞ্জ না, বাসের মধ্যে দাঁড়িয়ে চ্যালেঞ্জ না। আমরা ওপেনলি ইন্টারনেটের মাধ্যমে চ্যালেঞ্জ করে দিতে চাই যে এই তফসিরগুলো নিয়ে যেই ধৃষ্টতা আপনি দেখিয়েছেন এটা আপনি কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবেন না, ঠিক কিনা বলেন? পারবে না। কারণ হচ্ছে ও যদি এই তাফসিরগুলোকে ভুল প্রমাণ করতে চায়, কত শত মানুষ, কত শত আলেম, কত শত পীর মাশায়েখ এই তাফসির পড়ে পড়ে তার জীবন অতিবাহিত করেছে। এখন তাদেরকেও কি আপনি ভুল প্রমাণ করতে পারবেন? কথা না পারবেন? এই আখিরি জামানায় কিয়ামতের একটা বড় আলামত কি জানেন? আজকে বলে দিই, কিয়ামতের অনেক বড় একটা আলামত হচ্ছে এই জামানার মানুষগুলো পূর্বের যুগের বুজুর্গদেরকে গালি দিবে। কি দিবে? আগের যুগের বুজুর্গদেরকে গালি দিবে। আমার বয়স প্রায় 30, সুতরাং আমি 20 বছর আগের কিছু কথা আমার মনে আছে। তখন এত মসজিদ ছিল না, ছিল এখন যে মসজিদগুলো টাইলস হয়েছে এটাও 20 বছর আগে, অন্ততপক্ষে 20 বছর আগে ছিল না। মসজিদ ছিল খুব পাতলা পাতলা। এখন মানুষের বিল, এখন তো বিলের ভিতরেও বিল্ডিং হয়ে গেছে, হয়েছে না? এটাও কিয়ামতের আলামত। বিল্ডিং কে কাটছে, বড় বিল্ডিং বানাবে, এগুলো কিয়ামতের আলামত। তো ওই সময় অনেক মুরব্বীরা দেখতাম যে তারা ওখানেই ক্ষেতের ভিতরের পানি, পরিষ্কার পানি দিয়ে উজু বানাইয়া ওই ক্ষেতের লাইলো গামছা বিছিয়ে নামাজ পড়ছে না মুরব্বী? তারা নামাজটি হয়েছে না? কতক্ষণ হয়েছে না? কিন্তু আমরা যারা হানাফি মাযহাব কিংবা আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের তো আবার অনেক ভাগ আছে, আসেনি? কতক্ষণ আসেনি? চট্টগ্রামের আহলে সুন্নাত ওয়াল জামাত একরকম কইলাম, কারণ আমি চিটাঙে থাকি জানি। আবার কুমিল্লার আহলে সুন্নাত ওয়াল জামাত একরকম, সিলেটের আহলে সুন্নাত ওয়াল জামাত আবার আরেক রকম। এর বাইরে গেছি না, এর বাইরেটা কইতাম পারতাম না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটা আকীদা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরকারে দুজাহা, তিনি একদিন সাহাবীদের সামনে হাত মোবারকে একটা দাগ দিলেন মাছ বরাবর। দাগটা দেওয়ার পরে এটা ডান পাশে আরো 2টা দাগ দিলেন, বাম পাশে আরো 2টা দাগ দিলেন। সবগুলা দাগই সুজা, সবগুলা দাগ কি? সুজা। কিন্তু নবীজি মাঝখানের দাগ মোবারকের মধ্যে আঙ্গুল মোবারক রেখে বললেন, হাদা সিরাতে মুস্তাকিম, এই মাঝখানের রাস্তাটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, এটা সঠিক রাস্তা, এটা সুজা রাস্তা। এখন ওই ডান পাশে বাম পাশে যে 4টা রাস্তা আছে, ওই রাস্তার মধ্যে বিভিন্ন মানুষ চলবে। ওই রাস্তার মধ্যে অনেক মানুষ দেখবেন একবেলা নামাজ পড়ে আরেকবেলা পড়ে না, ও ওই রাস্তার মধ্যে থাকবে। আর এই মাঝপথে যারা আছে তারা হলো সাহাবায়ে কেরাম। তারা কারা? জোরে বলেন কারা? কারণ নবীজিকে দেখে দেখে A to Z, সকাল সন্ধ্যা রাত দিন সব কিছু, তাদের কথা বলা, তাদের চাল চলন, তাদের সব কিছু, তাদের ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন সব কিছু ছিল রাসূল যেমনে তারাও চালাইছে এমনে। রাসূল বলছেন, আমার মতে যার মত সেই হলো উম্মত, আর ওই উম্মতরা হইলো মাঝপথে যারা চলবে তারাই হলো আমার সেই উম্মত। বলেন সুবহানাল্লাহ। আর আমরা যারা ডাইনে বামে চলি, আমরা আছি 2 সাইডের 2টা লাইনে। ওখান থেকে যারা নিজেদের জীবনকে পরিশোধিত করে, শুদ্ধ করে মাঝপথে আসবে, ওই মানুষগুলাই হচ্ছে সিরাতে মুস্তাকিমের অনুসারী, তারাই হচ্ছে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু একদল মানুষ আছে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে মাজারও সেজদা দেয়, আসেনি? নাই মনে হয়। আর দেখছেন নি আপনারা? কুমিল্লার বুড়িচংয়ের এক দরবার আছে, নাম হইল গিলাতলা। কোনতলা? কোনতলা? ও বাখরনগরের কেউ আসেন নি? এনো আপনি আসেন নি? গিলাতলা আইয়ে তো বাখরনগর পশ্চিম পাড়া। তো গিলাতলার ফিরাইলে ওইখানে নিয়ম থাকে, কোনো মোল্লা মৌলবি আলেম ওলামা হেন আইতে পারতো না। কারণ হেন মোল্লা মৌলবি আলেম ওলামা থাকলে এবারটার যে খাদেমা, কিমা খাদেম না কইলাম, কিমা খাদেমারা যারা আছে তারা যদি আইয়া দেখে যে এবার রাতো টিফে, ভাও টিফে, ফিডো টিফে, ফেডো টিফে, আর কোনো টিফে কেইব, এই টিফা টিফির ভিতরে থাকে, তো আলেম ওলামারা থাকলে তো এটা করণ যেত না, করণ যাবো। এই জন্য 1 নাম্বার নিয়ম হইলো তারা হইলো হুজুরি ফর্দা করে। কি ফর্দা? তারা নামাজও বলো হুজুরি কলবের নামাজ। এটা কোন কলব আমি জানি না, এটা আমি জানি না। তারা গোপনে নামাজ পড়ে,
একজনের জিগেলাম কি তারে তুই নামাজ পড়লি না, কয় বাবার খেদমতে আছি, নামাজ হয়ে গেছে গা। এমন আছে না নাই? এখনো 2026 সালে আইসো এত বড় মূর্খতাকে মেনে নিতে হবে? এখনো বুঝি আপনি এই মাজারে সেজদা দেওয়ার মতন এই বাজে কালচারটাকে ধরে রাখতে চান? এখনো আপনি ওই এই বটতলায় গিয়ে সন্তান হয় না, আল্লাহ সন্তান দেয়, দিয়ে পরীক্ষা করে, না দিয়েও পরীক্ষা করে, 12 বছরও না দিয়া পরীক্ষা করে, আবার 12 বছর পর একটা সন্তান দিছে, হাটে ফুটে হয়ে গেছে, বাড়ি ঘর সব বিক্রি করে দিচ্ছে, তারপরও সন্তান বাঁচাইতে পারে নাই। এমন হয় না? এই পরীক্ষা কে করে? জোরে বলেন কে করে? এখন আপনি 12 বছর কেন 2 বছর 3 বছর সন্তান হয়েছে না, ডাক্তার দেখাইছেন, ওষুধ খাইলেন, সব খাইলেন, এরপরে বলতেছেন যে না আর মনে হয় হইতো না, কার লোকে জানি এবার দেখা হয়েছে, দেখা হওয়ার পরে বলতেছে যে ভাই তুমি অমুক জায়গায় যাও, বাইজিদ বুস্তামির মাজারও যাইবা, গিয়ে সেরা ওই কচ্ছপের একটা বন কিনা 10 টাকা দেখা হইবা। আরে 10 টাকা দিয়া কচ্ছপরে খাওয়াইলে যদি সন্তান পাওয়া যেত, এই দুনিয়ার মধ্যে কেউ সন্তান ছাড়া থাকলো না হইলে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এগুলো ভণ্ডামি, এগুলো কি? প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত তারা যেমন সুন্নাতের অনুসারী, আবার তারা বিদআত, শিরক, কুফরের বিরোধী, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমাদের সোনাকান্দা দরবারে কোন আছে ইতান কথা কচ্ছপ আছে? খালি ফুরেলিস মাঝখানে পুকুর টস ফুরেলিস না, কারণ বাংলাদেশের মানুষ কুম্বালা কোনটারে কি তা মনে করে কি খাওয়াই তো বলা যায় না। তো ওই আমি তো সিলেটে রেগুলার প্রোগ্রাম করি, তো সিলেটে গেলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করি, ওখানে গেলে দেখি বেড়াইতে তো একটা যায় না, মহিলারা দেখি কি একটা পুকুর আছে, ওই পুকুরের ফানি দিয়া উলি করে নাউজুবিল্লাহ কনা তো এমন খাচ্ছিরা ফানি, এটা দেখলে গিয়া বুঝবে, এমন খাসরামি পানি এটা দিয়া কুলি করে, কেমনে রুচি হয় আল্লাহ পাক ভালো জানে। এরপরে মনে করেন মাছ খাওয়াইতেছে, মাছ খাওয়াইতেছে 20 টাকা 30 টাকা কিনা। এই যে ভণ্ডামিগুলো করে, বলেন এই সবগুলা করার দ্বারা কি বুঝাইতে চাও? আল্লাহ অক্ষম হয়ে গেছে? কি বুঝাইতে চাও? আল্লাহ তোমার সন্তান দেওয়ার যোগ্যতা রাখে না, ক্ষমতা রাখে না? তোমার কয়দিন হয়েছে সন্তান হয় না? ইমরান আলাইহিস সালামের বিবি, একজন নবীর বিবি, তারে আল্লাহ 90 বছর একটা সন্তানও দেয় নাই। কয় বছর? জোরে বলেন কয় বছর? 90 বছর সন্তান দেয় নাই। 90 বছর পরে তার সন্তান দিয়েছে, মারিয়াম আলাইহিস সালামকে তার গর্ভে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? উনি 90 বছর ধৈর্য ধারণ করলেন, কোনো মাজারে গেলেন না, কোনো পীরের কাছে গেলেন না, কোথাও গিয়ে কচ্ছপরে খাওয়াইলেন না, কোথাও কোনো গজার মাছের খাওয়াইলেন না, কোথাও কোনো পাথর বাঁধলেন না, তাকে আল্লাহ সন্তান দেয় নাই? কথা কেন দেয় নাই? এই যে দেখেন ইলম, জ্ঞান, এটা কত মূল্যবান জিনিস। এই যে জ্ঞান না থাকার কারণে মানুষের ইমান হারা, মানুষ বেঈমান হয়ে যায়। মানুষ ওই যে তারও তো জ্ঞান নাই, যে বেড়া তারে বুঝাইতেছে। একটা হাদিস আছে, আমার খালি বারবার শেষ জামানার হাদিসগুলো মনে পড়ে, কারণ এই জামানাটা আখিরুজ্জামান, ঠিক কিনা? এই শেষ জামানায় মানুষ এমন লোকেদের কাছে জ্ঞান অর্জন করার জন্য যাবে যার নিজেরই জ্ঞান নাই। হাদিস শরীফে আসছে ফাআদুল্লু, ও নিজেও গুমরা, আর যারা প্রশ্ন করবে তারাও পথভ্রষ্ট হবে। ঠিক একই রকম দেখবেন যারা আলেমুল আমাদের থেকে দূরে থাকতে চায়, ওই তলার ফিসাবের মতো আর কি দূরে থাকতে চায়, তারা জানে আমার এই মানুষগুলা, আমার এই ভণ্ডামি দেখলে আলেমুল আমালা তাদেরকে সাবধান করবে। কারণ আপনি যখন হাসরের মাঠে বিপদে পড়ে যাবেন, আপনি যখন আল্লাহর কাছে আসামি হয়ে যাবেন, আপনার ডানে বামে সামনে পিছনে যাওয়ার যখন আর কোনো কুল কিনারা নাই, রাস্তা নাই, তখন আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে, এই উম্মত, এই বান্দা, তুই আজকে কেন জাহান্নামে আসলি? তুই কেন আজকে এই জাহান্নামের আগুনের জন্য কোয়ালিফাইড হলি? কেন হইলি? তোর সামনে কি নবীরা যায় নাই? তো বলবেন যে নবীর যুগ তো আমরা পাই নাই। তো তোর সামনে কি আলেমরা যায় নাই? আলেমরা বলে নাই এটা শিরক? আলেমরা বলে নাই এটা গুনাহ? আল্লাহ তাআলা তো বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও বান্দা, তোমার 1 কোটি গুনাহ যদি থাকে, কয় কোটি? জোরে বলেন। 1 কোটি গুনাহ যদি থাকে, যদি তোমার একটা শিরকের গুনাহ না থাকে, এই 1 কোটি গুনাহ মাফ করতে আমি কারো কাছে জবাবদিহিতা করতে হবে না, ঠিক কিনা? আল্লাহ সব মাফ করে দেবে। কিন্তু আমার আল্লাহ আক্ষেপ করে বলে, যদি বান্দা কোটি কোটি সওয়াব নিয়ে আসো, কোটি কোটি নামাজ, সিজদা, রুকু, তাসবিহ, তাহলিল, দান, সাদাকা এগুলো নিয়ে আসো, আর যদি ভুলক্রমে একটা শিরক থাকে, যেটা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করেছো, আমার ইবাদতের সাথে, আমার শানের সাথে, আমার জাতের সাথে, আমার সিফাতের সাথে কোনোভাবে তুমি সেটাকে আমার সাথে মিলিয়ে ফেলেছো, এই শিরক আমি আল্লাহ কখনোই মাফ করব না। তোমাকে চূড়ান্তভাবে জাহান্নামে পাঠাই দেওয়া হবে। বলেন শিরকের ব্যাপারে এখন থেকে আমরা সচেষ্ট থাকবো নাকি থাকবো না? জোরে বলেন, থাকবো নাকি থাকবো না? যদি হাত তুলে আল্লাহকে দেখান, নারে তাকবীর, নারে রিসালাত। আমরা শিরকের ধারে কাছেও যাব না। গুনাহ আছে, গুনাহ করতে থাকেন, অসুবিধা নাই। ফাঁকে ফাঁকে নামাজটা পড়েন, পারলে দৈনিক 5 ওয়াক্ত নামাজটা কন্টিনিউ করেন। কারণ আপনি, অনেক মানুষ আছে আমাকে ফোন করে, এই গত কালকে রাতে একটা যুবক আমাকে বলতেছে যে ভাই, এই ছেলে কই যাও?
এই যাইও না, বসো। আগের দিনের মাহফিল শেষ, উঠবা আইবা যাইবা আইতার নাই। কত সুন্দর একটা পরিবেশ হয়েছে না? এটা নষ্ট করে কেমনে যাইবা তুমি? আমি কি আমার বাপের ইচ্ছা করতেছি? তোমাকে সতর্ক করছি, তোমাকেই বলছি মুরব্বী বাবা, তোমাকেই বলছি যুবক, আমি একা জান্নাতে যাব, তুমি জাহান্নামে যাবা, হবে না। আমার কারণে আমি থাকতে, আলেম ওলামা থাকতে, পীর মাশায়েখ থাকতে উম্মত কেমনে জাহান্নামে যায়? কেন জাহান্নামে যাবে? উম্মতের ব্যাপারে বলা হয়েছে, বলো যে শেষ পর্যায়ে আসতেছি আমরা ইনশাআল্লাহ। উম্মতের এত এত সুযোগ, উম্মত যদি কোনো নেক কাজের নিয়ত করে, আল্লাহ তাআলা বলছেন এই ফেরেশতা নিয়ত করছে না, একটা সওয়াব লিখে ফেলে, সুবহানাল্লাহ। যদি কাজটা করে তাহলে 700 গুণ বেশি সওয়াব লিখবে। আবার যদি আপনি গুনাহের নিয়ত করেন, অনেকে আছে না, এখন যারা মাহফিল আসছেন তারা নেক নিয়ত করছেন 5 মিনিটস, এখন যারা নেক নিয়ত করছেন মাহফিল আসছেন, এটা নেক নিয়ত না গুনাহের নিয়ত। তাইলে আপনি, অনেকে আছে মাহফিলে জায়াম নিয়ত করছে কিন্তু আসতে পারে নাই কোনো সমস্যার কারণে, তাও তার আমলনামায় একটা সওয়াব হয়ে যায়, সুবহানাল্লাহ। আর যদি আসে 700 গুণ সওয়াব হবে। আর যদি গুনাহের নিয়ত করে যে গানও যাইবো, ফুজাত যাইবো, এটা গুনাহের নিয়ত। এই নিয়ত করার দ্বারা ফেরেশতা চিন্তা করলো, সওয়াবের নিয়ত করলে যেমন সওয়াব না করলেও একটা সওয়াব লেখা হয়, তাইলে গুনাহের নিয়ত করলেও তো একটা গুনাহ লেখার কথা। আমার আল্লাহ কয় খবরদার, এটা মুসার উম্মত না, এটা ঈসার উম্মত না, এটা অন্য কোনো নবীর উম্মত না, এটা হলো আখিরি জামানা আমার বন্ধু নবীর উম্মত। এতে গুনার নিয়ত না করছে, অহনদ গুনাত গেছে না, গুনাহ লেখা হবে না। আল্লাহু আকবার। এখনো লেখা হবে না, করছে না তো, কয় আল্লাহ আগেরটাও তো করছে না। আর এটা তো সোয়াব, সোয়াব করা যেমন সোয়াব, এটা নিয়ত করা সোয়াব। বলেন আল্লাহু আকবার। এরপরেও জাহান্নামে যাবে, কেমনে যান? আল্লাহ তাআলা বলবে আলাম ইয়াতিকুম নাজির, কিরে উম্মত, কিরে বান্দা, কিরে আব্দুর রহমান, কিরে আব্দুল্লাহ, কিরে আব্দুল কাদির, কিরে ভাই, আল্লাহ আমি কি তোদের কাছে নবী পাঠাইছি না? নবীরা তোদেরকে সাবধান করে নাই? তারা কি তোকে জাহান্নাম থেকে বাঁচার কথা বলে নেই? কয় আল্লাহ নবী তো ছিল না, তো ওলিয়া উলিয়ারা ছিল না, তারা তোকে দরস দেয় নাই? তারা তোকে কোরআনের কথা বলে নাই? তারা জাহান্নামের শাস্তির কথা বলে নাই? তারা বলে নাই হারাম খাইলে তোর পেটের ভিতরে তোর সম্পদগুলা গরম পানির মতো টকবক করবে? তারা বলে নাই তোর হারাম সম্পত্তি এই সবগুলো তোর গলায় ঝুলে দেওয়া হবে? তারা বলে নাই বেপর্দা নারীকে উলঙ্গ করে উপরের দিকে পা দিয়ে আল্লাহ ঝুলায় রাখবে জাহান্নামে? বলে নাই? তারা বলে নাই তোকে এত এত পাপ, এত এত গুনাহ, এত এত অন্যায় অপরাধ, এই সব কিছুর শাস্তি কি হবে, এই শাস্তির কথা তোদেরকে বলে নাই? আল্লাহ নিজে বলবে আলাম ইয়াতিকুম নাজির, তোদেরকে কি এই ভয়টা দেখানোর মতো কেউ ছিল না? তখন আপনারা হায় বলবেন যে হায় হায়, আলেমরা তো এগুলো বলছে, আলেমরা তো বলেছে আল্লাহ, আমরা তো তাদেরকে ডিনাই করেছি, আমরা তাদেরকে উইথড্র করেছি, আমরা বলছি এই মোল্লারা কত কথাই কয়, মানুষের বেদ ফাও খায়, ফাও খাইয়া কত রঙের কথাই কয়, বলে না এরকম? কয় না কাঠমোল্লা? কয়নি? কথা কয় না। ঘুমাই গেছেন আপনারা? দেখি তো কারা কারা ঘুমাইছেন। মাশাআল্লাহ, অনেকে ঘুমাইছে। মারহাবা, জোরা কোন মারহাবা। অনেকে ঘুমাইলেছে, আপনারা ঘুমাইছেন? আমার ভাইয়েরা, ওয়াজ প্রতিদিন প্রতিনিয়ত চলছে। আমাদের ইসলাহ, আমাদের পবিত্রতা, আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা আমরা কতটুকু আগাইছি, এটাই হলো মূল বিষয়, ঠিক কিনা বলেন? দুনিয়াতে আপনি এমন ভাবে চলতেছেন, কোনো জ্ঞান নাই, কিচ্ছু নাই। অনেকে এমনও তো বলে আরে আল্লাহর বান্দা, আল্লাহ মাফ করে দিব না, আছে না নাই? কথা কেন আছে না নাই? বোকা তুমি, বোকা তুমি, ধোকার মধ্যে আছো। তোমাকে আল্লাহ তাআলা এই কথা বলার জন্য পাঠায় না। আল্লাহ বলছে তুমি শিখবা, শিখা হলো ফরজ। যদি না শিখো, নামাজ তরক করলে যেমন জাহান্নামী, জ্ঞান অর্জন না করলে, ইলমে দ্বীন না শিখলে তেমন তুমি জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, জ্ঞান শিখলে কেমন সম্মান হয়, ছোট্ট একটা উপমা দেই। আল্লাহ তাআলা হযরতে আদমকে বানালেন, খেয়াল করেন, এদিকে তাকান, হুজুর আসবে। আদমকে বানানোর পরে ফেরেশতারা বলেছিল আল্লাহ আপনি কাদেরকে বানাচ্ছেন? যারা দুনিয়ার জমিনে গিয়ে বিশৃঙ্খলা করবে, মারামারি করবে, তাদেরকে কেন বানান? আমার আল্লাহ বলে তারে কেন বানাইছি একটু পরে টের বাবা। আমার আল্লাহ আরশের নিচে জমিনের মধ্যে সব যা যা এখন আমরা দেখি, গাছপালা, তরু লতা, সব কিছু বানিয়েছে। দিকে খেয়াল করেন, হুজুর আসবে এখানে ইনশাআল্লাহ, মন ভরে কথা শোনাবে। আমার বন্ধুরা, আমার সময় কম, এই উপমা টেনে আমি বিদায় নিব। আমার আল্লাহ তাআলা বলে ও ফেরেশতারা, তোমরা যারা অবজেকশন দিয়েছিলা, তোমরা যারা দ্বিমত করেছিলা, তোমাদেরকে আজকে একটা পরীক্ষা নিব। আমার আদমকে আমি বানালাম, হুজুরকে বসার ব্যবস্থা, এদিকে
এদিকে বসান, আপনি একটু ওই পাশে চলে আসেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর। এই আওয়াজে অতিথি মনে করব তারা খুশি না। উনি আমাদের এখানে আগেও আসছে, হুজুর আগে যখন আসতেন তখন আমি এই মাহফিলের শ্রোতা ছিলাম। কি ছিলাম? কথা কয় না, কি ছিলাম? কি ইব্রাহিম ভাই, এক সময় আমি হুজুরের আলোচনা হুজুর এখানে করতে বসে আমি ওইখানে বসে শুনছি। আজকে আল্লাহ তাআলা আমাকে এখানে বসে কথা বলার তৌফিক দিয়েছে। আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমাদেরকে আল্লাহ তাআলা এই সম্মান দেয়, এতে কারো জ্বালা হইলে হিংসা হইলে আমাদের কিছু করার নাই, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা বললেন, আদম তোমাকে বানানোর পরে ওরা একটু নোট অফ ডিসেন্ট দিয়েছিল, ওরা একটু সমস্যা করছিল। ওরা বলছিল আল্লাহ জিনেরা যেমন বিশৃঙ্খলা করছে তারাও তো বিশৃঙ্খলা করবে। তো আল্লাহ তাআলা বললেন, আদম এবার আমি তোমাকে এক এক করে জমিনের যা কিছু আছে, মুফাসসির তাফসীরে তাবারিতে আসছে, একটা পাহাড়কে আল্লাহ আদমের সামনে আনলেন, আয়না বললেন এটা কি আদম তুমি বলো। তখন আদম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ এটা জাবাল, জাবালুন মানে হলো পাহাড়। আল্লাহ তাআলা বললেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, যে আমি আমার আদমকে সবকিছুর নাম শিখিয়ে দিয়েছি। এটা জ্ঞান, এটা কি? জোরে বলেন কি? তারপরে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললো, ফেরেশতারা আদম আলাইহিস সালাম তো সবার নাম বলে দিল, এবার তোমরা বলো এটার নাম কি, ওইটার নাম কি। এবার ফেরেশতারা জবাব দেয় সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ও রব্বে কারীম, ও রব্বে কায়নাত, ও আমার মালিক, ও আমার আল্লাহ, আপনি তো আমাকে এই জ্ঞান দেন নাই। সুতরাং আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই দিন জ্ঞান দিয়ে ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছে, তাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে। আমরা সেই আদম আলাইহিস সালামের সন্তান, আমরা সেই আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা সেই রাসূলের অনুসরণ আর আদম আলাইহিস সালামের জ্ঞান নিয়ে আমাদের জীবন অতিবাহিত করতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আমিন।